রুডির আসল উদ্দেশ্য জেনে গেল সোনা। সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে আবারও এক হলো দুই বোন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই ড্রাইভার এসে বলে যে সূর্যদীপার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এ কথা শুনে তো বাড়ির সবাই চিন্তিত হয়ে যায় এবং সোনা সর্বপ্রথম রূপাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা মায়ের কিছু হবে না তো? এমন দুঃখের মাঝেও দুই বোনকে এক হতে দেখে সূর্যের বাবা বলে, এই দৃশ্য যদি বড় বৌমা এবং সূর্য দেখতে পেত তাহলে ভালো হতো। ঠিক সে মুহূর্তে দীপা এসে বলে, এই দৃশ্য দেখার জন্যই তো আমরা বেঁচে আছি। আর রুডি তো দীপাকে দেখে একদম অবাক হয়ে যায় আর ভাবে কি করে এরা বেঁচে ফিরল। সোনারূপা তো মাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা কোথায়? তখন দীপা সূর্যকে ডাক দেয়। সূর্যকে দেখে তো সবাই খুশি হয়ে যায়, কারণ সূর্য আগের মতো চলাফেরা করতে পারছে। তখন সূর্যের বাবা বলে, বড় বৌমা এটা কি করে সম্ভব হলো? তখন দীপা বলে, শুধু উনি একাই হাঁটতে পারছেন না, উনি আজ আমাকে প্রাণে বাঁচিয়েছে। সূর্য যে একদম সেরে গিয়েছে এটা দেখে সবাই খুশি হয়ে গিয়েছে, আর রুডি কিন্তু খুশি হতে পারেনি, কারণ রুডি তো অ্যাক্সিডেন্ট করিয়েছিল। আর সূর্যের বাবা বলে, এমন একটা শুভ দিনে একটা অনুষ্ঠানের আয়োজন করার দরকার, যেহেতু বড় বৌমার জন্মদিন আর পয়লা বৈশাখ একই দিনে, তাই বড় বৌমার অনারে একটা আমরা অনুষ্ঠানের আয়োজন করব। তখন সূর্যের কাকিয়া বলে, রুডি তুমি তো বাইরে গিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি ফিরে আসলে কি করে? এদিকে তো তখন পুলিশ চলে আসে আর বলে যে আপনাদের যে গাড়িটা চাপা দিয়েছিল সে গাড়িটা আমরা শনাক্ত করতে পেরেছি এবং একজন লোকেরও ছবি আমরা শনাক্ত করেছি, কিন্তু লোকটা মুখোশ পরেছিল। দীপা ছবিটা দেখে তো রুডির কথাই মনে পড়ে এবং রুডিকে বলে, কাকিয়া বলল যে তুমি নাকি বাইরে কোন কাজে গিয়েছিলে, সে কাজটা হয়েছে কি? তখন রুডি বলে, আপনি শুধু আমাকে সন্দেহ করেন, আমি কি এমন করেছি? তখন সোনা বলে, মা তুমি রুডিকে কেন শুধু শুধু সন্দেহ করছো? তখন উর্মি বলে, এই দিনটা আর ফিরে আসবে না, তুই রুডিকে ছেড়ে দিয়ে অনুষ্ঠানে মনোযোগ দে। দীপা তখন মনে মনে বলে, সত্যিই তো, সবাই যখন এক হয়েছে তখন খারাপ কথা মনে আনা দরকার নেই। এদিকে তো সূর্য দীপার জন্য একটা সুন্দর শাড়ি কিনে আর সেটা উপহার দেয়। অন্যদিকে রুডি তো ঘরে গোপনে ক্যামেরা ফিট করে সোনাকে হেনস্থা করার জন্য। আর রুডি বলতে থাকে, এবার তোমার কি হবে সোনা? তোমার মাও তোমাকে বাঁচাতে পারবে না। আমার দাদুর সাথে তোমার মা যে অন্যায় করেছে আমি তার প্রতিশোধ নেব। এ কথাটা সোনা কিছুটা আড়াল থেকে শুনে ফেলে, কিন্তু পুরাটা শুনে না। রুডিকে সোনা বলে, কিসের প্রতিশোধের কথা বলছো? তখন রুডি কথাটা ঘুরিয়ে নেয় আর সোনাকে ভালোবাসার জন্য প্রপোজ করে। সোনাও তো রুডির মিথ্যা ভালোবাসায় ভুলে যায়।